এতিম একটা ছাত্রের 10 টাকার একটা কিছু খেতে মন চাচ্ছে, আপনাকে এসে বলবে যে ওস্তাদ জি আমাকে 10টা টাকা দেন। তাহলে রাসূল তো আমাদের সবচেয়ে বড় শিক্ষক। বইস্তু লিউতিম্মিমা মাকারিমা আখলাক, রাসূলের বক্তব্য। আমি আমার প্রত্যেকটা বিল্ডিং এরকম একজন করে সিসি ক্যামেরায় পাহারাদার আছে, তার কাজ হলো সারা রাত দেখবে যেখানে কোনো বাচ্চাকে কেউ কোনো ক্ষতি করে কিনা। তো আমি এটা করতেছি আল্লাহর রহমতে, আপনাদের নেক দোয়ায়। আর রাহিম মাদ্রাসায় শারীরিক শাসন নেই, মানসিক ভয় নেই। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। সবাই ভালো আছেন? আলহামদুলিল্লাহ, আপনাদের নেক দোয়ায় আমরা সবাই ভালো আছি। আর রায়হান পরিবারে আজকে পরিদর্শন এসেছে ইন্ডিয়ার কলকাতা থেকে কলা হাজরা দারুল উলুম জামিয়া রশিদিয়া মাদ্রাসার দুইজন শিক্ষক, নাকি পরিচালক, সেক্রেটারি আর হেড টিচার। মাদ্রাসার সম্মানিত সেক্রেটারি এবং মাদ্রাসার প্রধান শিক্ষক আজকে এসেছেন আর রায়হান পরিদর্শনে। উদ্দেশ্য কিভাবে ছোট বাচ্চাদেরকে ভালো পড়ানো যায় এই বিষয়ে আমার সাথে কথা বলার জন্য সুদূর ইন্ডিয়া থেকে এসেছেন। আল্লাহ শুকরিয়া যে আল্লাহ রাব্বুল আলামিন আমাদের বাংলাদেশের তাহফিজের কাজটাকে এতটুকু সমাদৃত করেছেন যে আজকে বহির্বিশ্ব থেকে বিভিন্ন প্রতিষ্ঠানের পক্ষ থেকে আমাদের কাছে আসতেছেন কিভাবে ছোট বাচ্চাদেরকে পড়ানো যায়। তো এই বিষয়ে আমরা কথা বলবো এবং ওনাদের সাথে আমরা কুশল বিনিময় করব। এই বিষয়টা আপনাদের সবার মাঝে ছড়িয়ে দেওয়ার জন্য ইন্ডিয়ায় যারা আমাদেরকে দেখেন, ভালোবাসেন, তারাও যেন এই জামিয়া রশিদিয়া সম্পর্কে জানেন, এই শিক্ষকদের সম্পর্কে জানেন, এবং আমাদের দেশে যারা আমাদেরকে ভালোবাসেন তারা যেন গর্বিত হন যে আপনাদের দেশে এরকম একটা শিক্ষা প্রতিষ্ঠান আছে যেখানে বহির্বিশ্ব থেকে বিভিন্ন প্রতিষ্ঠান থেকে বিভিন্ন বিষয় জানার জন্য বা বোঝার জন্য আসে। আলহামদুলিল্লাহ, আমি একটু কথা বলছি জামিয়া রহিমিয়া কলকাতার প্রধান শিক্ষক কলা হাজিরা মাদ্রাসার প্রধান শিক্ষকের সাথে কথা বলবো। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম রাহমাতুল্লাহ ওয়া বারাকাতুহু। কেমন আছেন? আলহামদুলিল্লাহ, আপনি? আলহামদুলিল্লাহ, আমি তো অনেক ভালো আছি, কারণ আপনারা মুসাফির, আমি হলাম আপনাদের মেজবান, আপনাদেরকে আমি মেহমানদারি করতে পারতেছি, এজন্য আল্লাহর শুকরিয়া। আপনারা কখন আসছেন? আমরা গতকাল রাত 3-3:30টার সময় আপনার প্রতিষ্ঠানে এখানে এসেছি। এসে এই বিল্ডিংটা খুঁজে পেয়েছেন? আলহামদুলিল্লাহ, ঘোরাঘুরি খোঁজাখুঁজি করে গাড়ি নিয়ে ঘোরাঘুরি করে খুঁজে পেয়েছি। খুঁজে পাওয়ার পরে রাত 3টায় কি আমার লোকজন আপনাকে পেয়েছে? দারুণ বার হয়েছে আমাদের সাথে সাক্ষাৎ। দারোয়ান না, উনি হলো রাত 11টা থেকে ভোর 5টা পর্যন্ত আমার প্রত্যেকটা বিল্ডিং এরকম একজন করে সিসি ক্যামেরায় পাহারাদার আছে, তার কাজ হলো সারা রাত দেখবে যেখানে কোনো বাচ্চাকে কেউ কোনো ক্ষতি করে কিনা। আলহামদুলিল্লাহ, সে পেয়েছে। জি, পরে আমাদেরকে ভিতরে ঢোকালো, মেহমানদারি করলো, ভিতরে বসে ওই রাত 3টায় গেট খুললো। গেট খোলার পরে সঙ্গে সঙ্গে আমাদের বসে জায়গা করে দিল। ভালো লেগেছে? সুন্দর আপনার ভালো লেগেছে। আলহামদুলিল্লাহ। রাত 3টায় কোনো প্রতিষ্ঠানে যে এভাবে আপ্যায়ন পাবেন এটা কি চিন্তা করেছিলেন? আমার এটা কল্পনার বাইরে ছিল। আমরা বাইরে থাকি। আলহামদুলিল্লাহ, আমরা আসার সাথে সাথে অফিসে বসিয়েছি। আলহামদুলিল্লাহ। আমি একটা বিষয় খুব গভীরভাবে করি, সেটা হলো যে আমার এখানে কোনো মেহমান এসে যেন তার অযত্ন না হয়। সে হোক রিক্সা চালক, হোক সে কোনো বড় লোক, সে যে হোক, তার পরিচয় আমার কাছে সে মেহমান। বুঝতে পেরেছি? তাই তো আমি সকাল থেকে আপনার এই 10টা-10:30টার পর থেকে যতটুকু আপনার সঙ্গে সৌজন্যমূলক সাক্ষাৎ করলাম, বাচ্চাদের সামনে যা আপনার এটা তুলে ধরলেন, বাচ্চাদের আমাদের মাঝখানে সামাজিকতা, আমরা আশ্চর্য কি মুগ্ধ হয়ে গেল। এটার পূর্বেই ধারণাও ছিল না যে এইরকম হাই মনে হচ্ছিল নিজের অন্তরে যে এইরকম একটা উনি সময় দেবেন। আমরা আসছি ওখান থেকে ঠিকই আছে, কিন্তু এইরকম নর্মালভাবে এইরকম সময় দেবে, খোলামেলা কথা বলবে, এটা আমাদের ধারণার মধ্যে ছিল। কিন্তু সাক্ষাৎ হওয়ার পরে জন্য আপনার নাম কি? আমার নাম মোহাম্মদ নাজমুল হাসান, নাজমুল হাসান। আলেম আপনি? মুফতি হাফিজ মাওলানা। আচ্ছা, আপনার গ্রামের নাম কি? নিশাপুর, নিশাপুর। আপনার পোস্ট? ধান্যঘাটা, ধান্যঘাটা। আর থানা? মন্দির বাজার, মন্দির বাজার। জেলা? সাউথ 24 পরগনা আর দক্ষিণ 24 দক্ষিণ 24 পরগনা। আচ্ছা আচ্ছা।
আপনি হলো ওইখানের প্রধান শিক্ষক। জি। ওখানে শিক্ষক কতজন? 12। 12 জন। ছাত্র? ছাত্র ভর্তি হয়েছিল 314 জন। 314 জন। বর্তমানে এখন রয়েছে 280-85 জন। তাহলে তো অনেক বড় প্রতিষ্ঠান। প্রতিষ্ঠান 7.5 বিঘার উপরে, 7.5 বিঘা। 7 বিঘা রোডের পাশে। মাশাআল্লাহ, তো জায়গায় বর্তমান 13.5 বিঘা কমপ্লিট, এক প্লটে এ তো অনেক বড় প্রতিষ্ঠান। সুপ্রিয় দর্শক, অনেক বড় প্রতিষ্ঠান জামিয়া রহিমিয়া। এটা থেকে এসেছে কিভাবে ছোট বাচ্চাদেরকে পড়াবে। আমি নিজেও জানি না কিভাবে পড়াই, তবে আমার কাছে একটা থিওরি আছে। সেটা হলো, আমি আপনাদেরকেও বলি, আমি একটু আগেও বলেছি, শারীরিক শাসনমুক্ত, মানসিক ভয়মুক্ত, আদর্শিক হিফজোখানা, আদর্শিক নাজারা বিভাগ, আদর্শিক মোরানি বিভাগ, যেখানে কোনো ভয় থাকবে না। বাচ্চারা শিক্ষককে এজ এ লাইক ফাদার, একজন বাবা হিসেবে দেখবে এবং বাবা মনে করবে, এবং শিক্ষকের আচরণ হুবহু বাবার মতো হবে। তাহলে ওই প্রতিষ্ঠান আর কখনো পিছনে ফিরে তাকাবে না। ওই প্রতিষ্ঠান শুধু বড় হবে এবং ওই প্রতিষ্ঠান থেকে আদর্শিক সন্তান বের হওয়া শুরু হবে। তো আমি এটা করতেছি আল্লাহর রহমতে, আপনাদের নেক দোয়ায়। আর রাহিম মাদ্রাসায় শারীরিক শাসন নেই, মানসিক ভয় নেই। এটা আপনি নিশ্চয়ই 1-2 ঘন্টা এখানে আছেন, মানসিক ভয় যে নাই আপনি দেখেছেন নিশ্চয়ই। আমি ক্লাসে উপর থেকে নিচে পর্যন্ত দর্শন করলাম। তো কেমন দর্শন আলহামদুলিল্লাহ মুগ্ধ হয়েছি। আমি উপর থেকে নিচে পর্যন্ত, আমরা সেক্রেটারি সাহেব, আমি, আপনার একটা মনে হয় এইখানকার শিক্ষক, উনি আমাদের আসাদুজ্জামান সাহেব, ভাই হাফিজ ইমরান ভাই, ইরফান, রমজান, ইমরান সাহেব, ফজরের নামাজ পড়িয়ে নিয়ে আমি ওনাকে বললাম, ছোট মতো, তা আমি নামাজ পড়িয়েছি যখন, আমি বললাম ভাই কিছুক্ষণ সময় দেওয়া যাবে? বললাম হ্যাঁ অবশ্যই দেওয়া যাবে। আমি বললাম আতঙ্কিত হবেন না, ভয় পাবেন না, আমরা এসছি ইন্ডিয়া থেকে, দুটো কথা একটু আলোচনা করব। ফজরের নামাজ পড়লাম, তারপরে দীর্ঘ প্রায় 15-20 মিনিট ধরে আলোচনা হলো আলহামদুলিল্লাহ। আলোচনার পরে আসাদুজ্জামান ভাই আমাদের সঙ্গে ফের যুক্ত হলেন। যুক্ত হওয়ার পরে আসাদুজ্জামান ভাই বললেন আমাদের যিনি প্রতিষ্ঠাতা আব্দুল কাইম সাহেব, উনি বড় হুজুর আসবেন, ফের সঙ্গে তার সাথেও সাক্ষাৎ করে আমরা আলহামদুলিল্লাহ যাক একটা তবকা আস্তে আস্তে যে উদ্দেশ্যে এসেছি উত্তীর্ণ হতে থাকলাম। এখন আপনি যে উদ্দেশ্যে আসছেন, মানে আপনার উদ্দেশ্য কি সফল হয়েছে? এখন সম্পূর্ণ আমি কটা কথা জিজ্ঞাসা করলাম, ভাবছিলাম যে একটা হলো শারীরিক বা আন্তরিক দিক থেকে, মনের দিক থেকে কোনো ভয় যেন বাচ্চাদের থাকবে না, কিন্তু এই মাদ্রাসার একটা মূল যেটা একটা প্রেরণা কীরকম হওয়া দরকার, তার যদি সংক্ষিপ্ত কিছু ধারণা দিতে। মাদ্রাসায় যে 12 জন শিক্ষক আপনার, ওরা যেদিন থেকে আপনাকে আপন ভাই মনে করবে, আর যেদিন থেকে আপনি তাদেরকে আপন ভাই মনে করবেন সব দিক দিয়ে, সেদিন আপনার প্রতিষ্ঠানে আমাকে আমার শিক্ষকও তাই মনে করে। আপনি নিশ্চয়ই কথা বলে বুঝছেন, আমাকে ওটাই মনে করে। আমাকে ওরা সবাই মনে করে যে তাদের যে কোনো বিপদের সময় আমি তাদের পাশে আছি এবং আমি থাকি। আসাদুজ্জামান সাহেব তার কথা বলছেন, এই গত 1 মাস আগে তার মেয়ে হয়েছে, এনআইসিউতে ছিল 11 দিন, 1,10,000 টাকা বিল হয়েছে, 90,000 টাকা আমি দিয়েছি। এটা এরকম একটা আচরণ প্রধান শিক্ষক, মাদ্রাসার প্রধানদের মধ্যে যেদিন থেকে শুরু হবে, সেদিন থেকে ওই মাদ্রাসা আর কোনোদিন পিছনে তাকাবে। যতটুকু আন্তরিকতা, ছাত্র শিক্ষককে যত আন্তরিকতা করতে পারবো, প্রতিষ্ঠান তত বড় হবে, তত ভালো হবে এবং সেখানে ফল তত ভালো হবে। কারণ তখন তো সে মন দিয়ে কাজ করবে, আর মন দিয়ে কাজ করলে আপনাকে কে ঠেকায় বলেন? আপনার 12 জন লোক যদি একদম নিজে মনে করে যে আমার প্রতিষ্ঠান, তাহলে এই প্রতিষ্ঠান আবার আটকায় কে? আপনি দেওবন্দ মাদ্রাসার বাণী কাসেম নানতুবি রহিমউল্লাহ, উনি কি করতেন? উনি ছাত্রদের এই মানে বেড নিজে মাথায় করে নিয়ে যেতেন, পরিচয় না দিয়ে। আমরা কি সে জায়গায় আছি? অনেক দূর। আমাদের এই জায়গাটায় আসতে হবে। ছাত্রকে নিজে ভাত মাখায় ছোট বাচ্চাদেরকে গালে উঠায় খাওয়াই দিতে হবে, তাহলেও বুঝবে আপনি তাকে ভালোবাসেন। এতিম ছাত্রদের কাপড় ধুয়ে দিতে হবে শিক্ষকের, তাহলে সে বুঝবে যে
আমার বাবা। এতিম একটা ছাত্রের 10 টাকার একটা কিছু খেতে মন চাচ্ছে, আপনাকে এসে বলবে যে ওস্তাদ জি আমাকে 10টা টাকা দেন। ঋণ না, মানে বাবার মতো এসে চাওয়ার মতো একটা সম্পর্ক থাকবে, সেদিন আপনার মাদ্রাসা উঠবে। আমি এরকম মনে করি। আপনি বাস্তব তাই বলছেন, কারণ আমাদের প্রতিষ্ঠানের এই দুর্বলতার দিক যতগুলো আমরা বাংলায় আমরা চলাফেরা করেছি, দেখেছি যে শিক্ষক ওই ছড়ির মাধ্যমে, শাস্তির মাধ্যমে জানে এটা বাচ্চার ভিতরে উন্নতি করা সম্ভব। আমার কাছে এটা কোনোভাবেই মনে হয় না। রাসূলুল্লাহ ওনার জীবদ্দশায় 1.25 লক্ষ মানুষকে পড়িয়েছেন। একজন মানুষকে কখনো পড়াতে যেয়ে বা শেখাতে যেয়ে উনি কখনো কটু কথা বলেছেন পৃথিবীর কোনো মানুষ বলতে পারবে না? পারবে? তাহলে রাসূল তো আমাদের সবচেয়ে বড় শিক্ষক। বইস্তু লিউতিম্মিমা মাকারিমাল আখলাক, রাসূলের বক্তব্য, আমি সুন্দর আদর্শ শেখানোর জন্য পৃথিবীতে আল্লাহ আমাকে পাঠিয়েছেন। তাহলে রাসূলের কাছেই তো শিক্ষা আছে, আপনি মাদ্রাসা কিভাবে চালাবেন? উত্তম আচরণের মাধ্যমে। আমি এই একটাই বুঝি, আর কোনো আমার কাছে আর কিছু নেই, এই একটাই আছে শুধু, উত্তম আচরণ, উত্তম আচরণ, উত্তম আচরণ। সেটা আপনি ছাত্র বলেন, শিক্ষক বলেন, বাবুর্চি বলেন, গার্ডিয়ান বলেন, প্রত্যেকটা পক্ষের সাথে আপনার যদি উত্তম আচরণ সৃষ্টি হয়ে যায় সবার। যেমন আপনি আসছেন, আপনাকে চিনি আমার লোক, আমার দারোয়ান চিনি, আমার পাহারাদার চিনি, আমার শিক্ষক চিনি, আপনার সাথে যে আচরণ করছে আপনি কি মনে করছেন বলুন? আলহামদুলিল্লাহ, পুরো আপনের মতো। একটা হোটেলে গেলেও আপনার সাথে এরকম এত দ্রুত এত ভালো আচরণ করবে না। ওই রাতে চা করার জন্য যে কি ব্যতিব্যস্ত, আমরা মানা করলাম আপনি যেখানে টাকা দিয়ে আপনি থাকবেন সেখানেও এত রাত্রে ঢুকলে আপনাকে সাথে সাথে চা দেবেন। আমি এতটুকু সৃষ্টি করেছি। আমার এই রুমে ঢোকার সাথে সাথে দেখেন শরবত খাওয়াই, চা খাওয়াই। হ্যাঁ, আলহামদুলিল্লাহ, আপ্যায়ন পাথরই এই বিষয়গুলো আপনার প্রতিষ্ঠানে নিয়ে আসেন, টাকা দিয়ে পড়বে ইনশাল্লাহ, টাকা দিয়ে মানুষ পড়বে ইনশাল্লাহ। সুপ্রিয় দর্শক, আমি যে কথাগুলো বলছি এটা আমার কলিজার ভিতরের কথা, একদম একটা কথাও আমার বাহিরের না, আমার একদম ভিতরের কথা, আমি ভিতর থেকে কথা বলি। আর এ কারণে আল্লাহ রাব্বুল আলামিন ভালোবেসে 2000 ছাত্র আমার কাছে পাঠিয়েছেন। আপনারা সবাই দোয়া দেবেন আমাদের এই প্রিয় ভাইদের জন্য, মুফতি সাহেবের জন্য। ওনাদের মাদ্রাসার নাম আবার একটু বলি, দারুল উলুম জামিয়া রহিমিয়া কলা হাজরা দারুল উলুম জামিয়া রহিমিয়া মাদ্রাসা। এই মাদ্রাসার জন্য দোয়া করবেন। যদি কখনো সুযোগ হয় সশরীরে যেয়ে দেখবো ইনশাআল্লাহ। আপনি বাংলাদেশে এসে, আমাদের মাদ্রাসায় এসে আমাদের কি কোনো আমাদের কোনো ভুল চোখে পড়ছে কিনা সেটা একটু ধরাই দিয়ে দিন। অনেক জিনিস আলহামদুলিল্লাহ নেওয়ার মতো সবকিছু পেলাম আলহামদুলিল্লাহ। যেটা আপনি বলেন ইন্নাকা আলা খুলুকিন আযীম, নবীর উত্তম চরিত্র বিষয় যা কিছু বললেন সেটা যেন বাস্তবের রূপ এখানে এসে আলহামদুলিল্লাহ অনেকটা উপলব্ধি করতে পারি। আপনার নাম কি? আমার নাম হচ্ছে মোহাম্মদ রেজাউল হক গাজী। আপনি কই মাদ্রাসার সেক্রেটারি, কি করেন এমনি? আমি এখন মাদ্রাসায় পঠন পাঠন আমার ঘন্টা আছে, তার সাথে সাথে মাদ্রাসা পূর্ণাঙ্গ খেয়াল রাখতে হয়, ওস্তাদ ছাত্র। আপনার কেমন লেগেছে? আলহামদুলিল্লাহ, মাদ্রাসা তো খুবই সুন্দর লেগেছে। সবসময় নেটে দেখতাম এই মাদ্রাসাটা কোথায়, এত জেদ লেগেছে যে আমার যত টাকা খরচা যা হবে। হেড শিক্ষককে বললাম চলো মোটামুটি আগে ভিসাটা লাগাই, তার যা হবে। ফার্স্টে ওই মাদ্রাসায় যাব, কোনো কারোর বাড়িতে খাওয়া দাওয়া করবো না, কোনো জায়গায় যাব না। আগে ওই মাদ্রাসায় যাবো, মাদ্রাসায় গিয়ে যা হবে দেখবো, তারপরে চিন্তা ভাবনা হয়। তা আলহামদুলিল্লাহ, ওই রাতে আসার পরে আমাদের খুবই ভালো লাগলো। ওই যে যিনি শিশিকে আমরা দেখভাল করেন, তানার ব্যবহার এবং তানার কাছ থেকে তানার কাছ থেকে আমি ওই রাত্রেবেলা, এনারা সবাই ঘুমাচ্ছিল, আমি ওনার সাথে বসে বসে প্রত্যেকটা জিনিস মুআয়না করলাম যে এখানকার সিস্টেম, এখানকার কেমন কী বৃত্তান্ত, তুমি এখানে কি করো, তোমার এখানে কতক্ষণ ডিউটি, উনি দেখেন সমস্ত। ওর মূল কাজ হলো আমাদের কোনো ছাত্রের সাথে যেন, কোনো শিক্ষক বা কোনো কর্মচারী বা কোনো বড় ছাত্র যেন কোনোভাবে লাওয়াকাত, যেটা আর কি সমকামিতা, এটা যেন কোনোভাবে আমার এখানে না হয়, এই কাজটা সে করে। ওইটাই আমাকে ফের রিপোর্ট দিয়েছে যে একদম আলহামদুলিল্লাহ আমি সবসময় ওখানে শিশিকে আমরা। এটা আপনার কেমন লাগছে যে একটা মাদ্রাসাকে এই অপকর্মমুক্ত খারাপি থেকে বাঁচানোর জন্য 24 ঘন্টা যে নজরদারিটা, না এই প্রথম দেখলাম যে রাত জেগে যে এই ডিউটি, এটাই প্রথম দেখলাম। যেহেতু এর পূর্বে আমি যে মাদ্রাসাতে ফারাক আছি, আক্কালগোয়া মাদ্রাসা মহারাষ্ট্রতে, ওখানে প্রায় 17,000 বাচ্চা পড়াশোনা করে।
17,000। আক্কালকুয়া মহারাষ্ট্রে গোলাম আহমদ বোস্তানি সাহেবের মাদ্রাসা, আপনার নেটে সার্চ করলেই পাবেন। তো এইরকম নেই যে রাত্রিবেলা ওই সিসি ক্যামেরা নেগরানি, এরকম নেই। হ্যাঁ, এমনি পাহারাদার রয়েছে। ভাইয়ের মুখ থেকে আপনারা শুনলেন, আমি যে বিষয়টা করেছি, সবচেয়ে বেশি ভয় পায় মা বাপরা যে তার ছেলেটা যেন সমকামিতার শিকার না হয়, লাওয়াতাতের শিকার না হয়। আমার এখানে কোনোভাবেই সম্ভব না। আমাদের প্রত্যেকটা বিল্ডিংয়ে রাত 11টা থেকে ভোর 5টা পর্যন্ত সিসি ক্যামেরার সামনে একজন করে লোক বসা থাকে। তার কাজ সারা রাত সিসি দেখতে থাকে যে কোনোভাবেই এখানে যেন দুর্ঘটনা না হয়। অর্থাৎ আর রায়হান মাদ্রাসা সম্পূর্ণ এই অপকর্ম মুক্ত এবং এই লাওয়াতাত মুক্ত বা সমকামিতা মুক্ত একটা আদর্শিক শিক্ষা মাদ্রাসা। এটা এখানে কোনোভাবেই সম্ভব না ইনশাআল্লাহ। আলহামদুলিল্লাহ। সবাই দোয়া দিবেন আমাদের দুই ভাইকে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, নিরাপদে থাকবেন। আর রায়হান মাদ্রাসা 2025 সালের ভর্তি ফেব্রুয়ারি মাসের 1 থেকে 5 তারিখ। যারা ভর্তি করতে চান তারা ওই সময় চলে আসবেন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। আর রায়হান ইন্টারন্যাশনাল মাদ্রাসা একটি আন্তর্জাতিক কোরআনিক শিক্ষা মিশন।